আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবেও আজকে ভিডিওতে আমি দেখাবো যে কোনো অ্যাপস আপনার প্লে স্টোর থেকে আপনার মেমোরি কার্ডে আপনি নিয়ে যেতে পারবেন খুব সহজে। দেখা গেছে আমার ভিডিওগুলো দেখে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস আপনি ইনস্টল করে থাকেন, সেই অ্যাপসগুলো দেখা গেছে আপনার মোবাইলে জায়গা কম থাকায়, র্যাম কম থাকায় আপনার মোবাইলে বেশি অ্যাপস আপনি ইনস্টল করতে পারেন না। তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, আপনার কাছে একটি মেমোরি রয়েছে, আপনি যে কোনো অ্যাপস ইনস্টল সরাসরি আপনার মেমোরিতে করতে পারবেন। আপনার মোবাইলের যে স্টোরেজটা রয়েছে, এই স্টোরেজে আপনি অনেকটা স্পেস বাঁচে যাবে, জায়গাটা অনেকটা বেঁচে যাবে যদি আজকের ভিডিওটা আপনি পুরো দেখেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইলের যে কোনো অ্যাপস আপনি ডাউনলোড করে সরাসরি মোবাইলের মেমোরিতে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার মোবাইলের স্টোরেজটা অনেকটা বেঁচে যাবে। তো এই বিষয়টা যদি আপনি জানতে চান, শিখতে চান, ভিডিওটাতে লাইক দিয়ে আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এটি কীভাবে করবেন, তো চলুন শুরু করা যাক। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন। অন করার পর এখানে অল করে দেবেন, পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন। ভিডিওতে করে দেবেন একটি লাইক। তো ভিউয়ার, যে কোনো অ্যাপস আপনি সরাসরি প্লে স্টোর থেকে আপনি মেমোরিতে নেওয়ার জন্য ছোট্ট একটি অ্যাপসের সহযোগিতা নিতে হবে। এই অ্যাপসটি যদি আপনার মোবাইলে রাখেন, আপনি যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করলে সরাসরি আপনার মোবাইলের মেমোরিতে চলে যাবে, আপনার মোবাইলের স্টোরেজে যাবে না। তো সিম্পলি সেই সফটওয়্যারটির জন্য চলে যাব পুনরায় প্লে স্টোরে আসার পর আপনাকে একটি সার্চ বক্সে এখানে লিখতে হবে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর লিখার সাথে সাথে আপনাকে এই সফটওয়্যারটি দেওয়া হবে, দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। আপনি এখান থেকে যে কোনো এই সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি যে কোনো অ্যাপস প্লে স্টোর থেকে সরাসরি মেমোরিতে নিয়ে যেতে পারবেন। তো জাস্ট এই সফটওয়্যারটি ইনস্টল করার পর সিম্পল এখান থেকে এটাকে ওপেন করে দেবেন। এখানে কিছু সেটিং রয়েছে, সেই সেটিংগুলো আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাছাড়া আপনার মোবাইলে সেই সফটওয়্যারটি কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস এখানে শো হয়েছে, দেখতে পাচ্ছেন এরকম সিম্পল একটি ইন্টারফেস। আপনি এখানে কি করবেন, দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে আর আপনার মোবাইলের সফটওয়্যারগুলো সবগুলো শো হবে। তারপর আপনি এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার সেটিংস একটি লেখা থাকবে, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতেছেন অটো ব্যাকআপ একটি লেখা রয়েছে, এটা এখান থেকে এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক ইনস্টল অ্যান্ড আনইনস্টল, আপনার দেখতে পাচ্ছেন স্টোরেজ থেকে সেটা বন্ধ হয়ে গেছে। আপনার এখন থেকে দেখতে পাচ্ছেন সব লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আপনার মোবাইলে কোনো যদি অ্যাপস আপনি ইনস্টল করেন, সরাসরি আপনার মোবাইলের মেমোরিতে চলে যাবে। তারপর এখানে দেখতেছেন একটি সেট লেখা রয়েছে, এখানে দেখতেছেন স্টোরেজ লেখা রয়েছে। তো জাস্ট আপনি এই সেটে ক্লিক করবেন। সেটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এসডি কার্ড এসে গেছে, জাস্ট এসডি কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে নিচে দেখতেছেন কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন ইয়েস লেখা রয়েছে, ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন ওকে গো টু সিলেক্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অবশ্যই আপনার মোবাইলের এসডি কার্ড মেমোরিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেখতেছেন সিলেক্ট এসডি কার্ড একটি লেখা উঠেছে, নিচে দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলে মোটামুটি কাজ শেষ। এখন যদি কোনো অ্যাপস আপনি ইনস্টল করেন, সরাসরি আপনার মোবাইলের মেমোরিতে চলে যাব। তো এটা আমি একটি অ্যাপস এখন আমার প্লে স্টোর থেকে আমি ইনস্টল করে দেখাবো আমার মোবাইলের মেমোরিতে যায় কি না। তো আমি এখান থেকে বেরিয়ে যাব। এখানে মোটামুটি সেটিং শেষ। আপনার সেটিংগুলো আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে করুন। আপনার মোবাইল থেকে যে কোনো প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস আপনি সরাসরি আপনার মোবাইলের মেমোরিতে নিয়ে যেতে পারবেন। তো আমি দেখানোর জন্য সিম্পল একটি অ্যাপস এখানে ইনস্টল করে সেটাকে দেখাবো এটা মেমোরিতে যায় কি না। তো ভিউয়ার দেখেন, আমি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে দেখাবো সেটা যায় কিনা। সেটা করার জন্য আমি সিম্পল একটি অ্যাপস দেখতেছেন, সিম্পল এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর দেখাবো আমি এই অ্যাপসটা ইনস্টল হওয়ার পর সরাসরি আমার মোবাইলের মেমোরিতে চলে যাবে। তো এই অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি এখন ইনস্টল হয়ে গেছে। সফটওয়্যারটির নাম আপনি দেখে নিন, টাচ দেখতে পাচ্ছেন সিমুলার। এই সফটওয়্যারটি আপনি দেখে নিন, এই সফটওয়্যারটি ঠিক ইনস্টল করেছি। এখন আমরা দেখব এটা আসলে আমার মোবাইলের মেমোরিতে গেছে কিনা। আমি চলে যাব আমার মোবাইলের ফাইল ম্যানেজারে আসার পর এখানে দেখছেন এসডি কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে একটি অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর একটি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আমি যে অ্যাপসটি ইনস্টল করেছি সেই অ্যাপসটি আপনি এখানে দেখাবে, দেখতে পাচ্ছেন। এখানে আমি জাস্ট দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অ্যাপসটি ইনস্টল আসলে মেমোরিতে হয়েছে কি না। তো ভিউয়ার মেমোরিতে আসার পর আমি জাস্ট এই যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন তার সিমোনার যে সফটওয়্যারটি আমি ইনস্টল করেছিলাম সেই সফটওয়্যারটি এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনি এখান থেকে পরবর্তীতে ইনস্টল করেও ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি আপনার আমার মোবাইলেই মেমোরিতে চলে গেছে। আমার মোবাইলে স্টোরেজ যেটা রয়েছে সেখানে ডাউনলোড হয়নি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনার যে কোনো অ্যাপস প্লে স্টোর থেকে আপনার মোবাইলের মেমোরিতে নিয়ে যেতে পারবেন খুব সহজে। সেক্ষেত্রে আপনার মোবাইলের জায়গাটা স্টোরেজটা যেটা রয়েছে সেটা অনেকটাই
বেঁচে যাবে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।